আরে খাওয়া নেই বসে বুঝছো, খাওয়া নেই বসে তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাই। দুলা ভাই নেন, ইয়ে ভাই খান। বিসমিল্লাহ কও। বাবা হ্যাঁ? আমার কিছু খাওয়ান দে, আমি 7 দিন ধরে কিছু খাই না। আরে 7 দিন ধরে খাও না, ওই ধরো সুজন তুমি ভাই কি- ব্যাকি দিয়ে দিলা, আমরা তো মুখেও দিই নাই, তুমি খাও সব খাওয়ান দিয়ে দিলা। খাও, একটু পানি দাও। খাও আস্তে আস্তে খান, খাও আস্তে আস্তে মন খাও। ভরে খাও, তোমার যেদিন আগে হেঁটে খাও। আরো লাগলে আরো দেবো, খাও খাও, পানি খাও আস্তে আস্তে, পানি আবার গড়াই দেখো। ঠিক আছে, কাঁচা মরিচ জাল কমবো। কাকু আরো খাইবা তুমি? পেট ভরছে? পেট ভরছে? না বাবা, তাহলে আরো আর খাইবে খাবো না, শান্তি, আর খাইবে না? আমি শান্তি। তাহলে আমাকে জন্য দোয়া করো। বাবা আমি খাইয়া খুব শান্তি হয়েছি, ইয়াসকে আমার শান্তি করছে। আল্লাহ তোরে অনেক বড় করব, সব কিছুর মালিক আল্লাহ। আমি যাই বাবা। মিয়া ভাই সব খাওয়ান তো পাগল রে দিয়ে দিলেন, এখন আমরা খাবো কি? সুজন, কই থেকে এক পাগল আসলো, পাগলের সব পুরিগুলো দিয়ে দিলা খাবার, কোনো 7 দিন ধরে খাই না, খাবার দিল, একটা ভালো কাজ করছো ঠিক আছে, কিন্তু এখন আমাকে তো 7 দিন না খেয়ে থাকা লাগবো, আমরা কি খাম? ভাই রে, পাগলটা 7 দিন ধরে খায় না, 7 দিন ধরেও না হারি। তোমরা আমাকে খাওয়ার কথা চিন্তা করবার নিছ, এই যে আমরা 3 জন মিলা যে পাগলার মন বলে যে খাওয়াইলাম, যেটুকু পারছি, পাগলার মনটা পড়ছে না। আমরা তো বাড়িতে গেলে খেয়ে পারো, এক বেলা না খেলে কি হই রে? এক বেলা না খেয়ে যদি একটা অসহায় মানুষের পেট ভরি হারি, এটা ভালো কাম হইলো না। আল্লাহ তাআলা মানুষকে কখন পাঠাইছে দেখো, যখন তুমি মুখে দিতেছো পুরিটা, তখন যখন পাঠাইছে। মুখে পেরেছো, তার মানে রিজিকটা তোমার নাই, তোমার আমার ফরহাদের কারো নাই, ওই ফকিরের রিজিক আজকে এখানে দিছে, হ্যাঁ। এর জন্য ঠিক আছে, ওটা সমস্যা নাই। আল্লাহ খাওয়ার ব্যবস্থা আল্লাহ করবো, খাওয়ার এত ব্যবস্থা করবে। টেনশন করার না। টেনশন নেই। রাহুল ভাই, হ্যাঁ। আমাকে খাবার আজকে পাগল রে দিছি, তাই না? আল্লাহ দেখো আমাকে এক ব্যবস্থা করবো, কখন যাবো না। একটা অসহায় মানুষকে খাওয়ান দিলে আল্লাহ খুশি হয়। রিজিকের মালিক আল্লাহ তো। কেরা দিল নাকি? ভালো আছা? কই গেলে? কোন দিকে গেলে তুমি? গেছিলাম বাসা, আমনাকে সিঙ্গারা নিয়ে আসছি। দেওয়াই দে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কি জানি তুই দিল আর হইলো কোন থেকে সিঙ্গারা নিয়ে আইবো, বোঝার কোনো ভাই নেই। এ ভাই একটা প্লেট দেন। তাহলে বহ রাত, রিজিকের ফয়সালা আল্লাহ করে। তুমি কি জানতা যে দেলোয়ার আমাকে নিয়ে সিঙ্গারা নিয়ে আইবো? না ভাই, এটা কল্পনা। বাবুল কি জানতা দেলোয়ার আমাকে নিয়ে সিঙ্গারা নিয়ে আইবো? না, এটা তো চিন্তা করি নাই। তাইলে- দেলোয়ার এখন যে কোথা থেকে আসবে এটা তো ভাবতে পারি। তাহলে তোমরা কইলে যে সব খাওয়ান পাগল রে দিয়ে দিলাম, আচ্ছা পাগল খেয়ে কিন্তু দোয়া করছে, কাজেই সবসময় ভরসা করবো আল্লাহর উপরে। সত্য, কোন মানুষের উপরে ভরসা করা। আল্লাহ এলো এক ব্যবস্থা করবোই, আল্লাহ একটা ফয়সালা কইরাই দিব, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহই পাঠিয়ে দিয়েছে। এটাই হলো মূল কথা। আসলে ঠিক কথা, রিজিক আল্লাহ পাক কোন থেকে কোনে কারে পাঠিয়ে দিব, এটা কেউ চিন্তা করার, কল্পনা করার ভাবনা না, কিন্তু আল্লাহ ঠিকই রিজিক আমাকে পাঠিয়ে দিচ্ছে। দিল কি এখন আমি জানি না, আল্লাহ রিজিক ঠিকই আমাকে পাঠাইছে। সুজন, তুমি ঠিকই বলছো যে রিজিকের মালিক আল্লাহ। ওই এই ফকিরে তুমি এটা দিলা, খাবারটা, আমাদের খাবারটা দিলা, দেওয়ার পরে উনি দোয়া করার সাথে সাথে দেখো আল্লাহ কবুল করে ফেলছে। তোমার এই রিজিক দেলোয়ার যে কোথা থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসবে, এটা আমরা চিন্তাই করতে পারি না। আর আল্লাহ তাআলা মানুষের রিজিক কার মাধ্যমে কিভাবে দিতেছে, এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারো উপায় নাই বলার। তো আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। নাও নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও, এটা নাও।